বন্ধুরা, তো আজকে আমি করছি মাগুর মাছের একটা ঝোল। তো দেখো মাছটা আমি ভাজতে বসিয়েছি। তো মাগুর মাছের ঝোল করছি। এখানে মাছটা ভাজতে এখানে করেছি বরবটি আর কুঁদলি ভাজা, আর মাগুর মাছের জন্য এখানে আলু ভাজা। দেখো মাছগুলো কিন্তু ভেজে তুলে রেখেছি। এবার এই মাছগুলোকে ভাজতে দেবো। তো এখানে ঝোলের জন্য প্রস্তুতি পর্ব শুরু হয়েছে। তো ঝোলটা আমি কষাতে দিচ্ছি, তারপরে মাছগুলো এক একে দেবো। ঝোলটা বসিয়েছি। ঝোলটা হয়ে গেছে। এখানে দেখো মাগুর মাছের ঝোল হয়ে গেছে। তার জন্য পেঁয়াজ আর রসুনটা ভাজতে বসিয়েছি। দেখো এদিকে ভাত ফুটছে। সর্ষে পোস্ত বাটা আর একটু নুন হলুদ দিলাম। জল দিয়ে এটা ফুটবে, দিলে মাছগুলো দিয়ে দেবো। সংসারে এত ব্যস্ততার মধ্যে রান্না বান্নাটাও করতে হবে বাচ্চার সামনে। দেখো ঝাল দিয়ে কমপ্লিট হয়ে গেছে। জবা গাছ নিয়ে এসেছি, কি সুন্দর লাগছে। আর এই জবা গাছটা কি সুন্দর ফুলও হয়েছে দেখো, আর কুঁড়িও ধরেছে। এটাকে এখনও টপে ট্রান্সফার করা হয়নি, তো ট্রান্সফার করা হবে। এই যে ব্যাগগুলো আছে এখানে। আর তুলসী গাছটা, ছোট্ট তুলসী গাছ নিয়ে আসা হয়েছে, কারণ এই যে তুলসী গাছটা এটা মরে গেছে। যাই হোক, কষ্ট লাগছে। আর এটাও একটা জবা ফুল হয়েছিল, তোমাদের সঙ্গে দেখাতে পারিনি। এখানেও একটা জবা গাছের ফুল হয়েছিল। তো দেখো, তো তোমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর থাকলে বেশি আর পাশে থাকবে। আজকের মতো টাটা। আবার দেখাবে নেক্সট কোনো ব্লগে। টাটা।